নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আর একটা নতুন ভিডিওতে। আজকে রবিবার আর ঘড়িতে সময় হচ্ছে সকাল ওই 8:30 মতো বাজে। তো বারান্দায় এসে একটুখানি দাঁড়িয়েছি, আকাশটা একটুখানি দেখছিলাম, বেশ মেঘলা করে রয়েছে। আর গরমটা তো আর বলার কথা না, প্রচণ্ডই গুমোট। মানে মাঝে মাঝে ভাবি যে যে বৃষ্টি হচ্ছে, আগে আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম বেশ টানা 2-3 দিন বৃষ্টি হলে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যেত। কিন্তু বিশ্বাস করুন, আমি এখন যেটা ফিল করি যে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও একটা প্রচণ্ড পচা গরম যেটাকে বলে, মানে দাঁড়ালেই গরম লাগে, ঘাম লাগে। তো যাই হোক, বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একদল মানুষ তারা খালি পায়ে হেঁটে হেঁটে শ্রাবণ মাসের যে ব্রতটা, মানে তারা তারকেশ্বরের উদ্দেশ্যেই যত সম্ভবত যাচ্ছেন, কারণ তাদের মুখে ছিল বোম বোম তারক বোম আর হর হর মহাদেব বলে তারা যাচ্ছেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে। আমরা যারা বর্ধমান এবং হুগলির দিকের যারা লোক, যাদের আমাদের একটা করে বাড়ি বা আমাদের একটা রুট রয়েছে ওই দিকে, তো তাদের কাছে তারকেশ্বর জায়গাটা কিন্তু খুব নোন প্লেস। আর আমার যে হাজব্যান্ড, মানে আমি শুনেছি আমার শাশুড়ি মার মুখে, উনিও কিন্তু বাবা তারকনাথের মানে আমার হাজব্যান্ড আর কি, যে বলে যে দৌড় ধরা বা এরকম মানসপুত্র বা মানসিক করে পেয়েছিলেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলা, মানে এই ছুটির দিনে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট, কারণ আজকের দিনটায় না আমার প্রচুর ব্যস্ততা। কীরকম ব্যস্ততা সেটা আমি আপনাদের সাথে, ভিডিওটা যত চলবে তত আপনারাও বুঝতে পারবেন, আর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো সকালবেলা আজকে একদম তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নিচ্ছি পরোটা আর আলুর তরকারি। তো প্রেশার কুকারে একটুখানি কালো জিরে, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যেরকম একদম বাঙালির আলু চচ্চড়ি বলে, সেটা বানিয়ে নিয়েছি। আর তার সাথে ছিল আটা দিয়ে পরোটা, একদম নামমাত্র তেল ছড়িয়ে। তো আর এই যে বাটি আর যে প্লেটগুলো, এগুলো আমি অনলাইনে কিনেছিলাম, মানে এরকম লুচি তরকারি খাওয়ার জন্য। কি সুন্দর দেখতে, দেখুন, এত ভালো লাগে না দেখতে। তো যাই হোক, এটার মধ্যেই আজকে আমি ব্রেকফাস্টটা বাড়ির সবার জন্য সার্ভ করে নিচ্ছি। আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতেই মোটামুটি একটুখানি খাবো বলে ঠিক করে নিয়েছি, এবং আমার ব্রেকফাস্টটা খাওয়া হয়েও গেছে। তো আমি না আজকে দুপুরবেলার মানে লাঞ্চে যেটা বানাবো সেটা হচ্ছে যে মটর ডালের বড়ার একটা তরকারি। এর আগেও আমি আপনাদের সাথে এই রেসিপিটা বা শেয়ার করেছি মনে হয়, যত সম্ভব আমার মনে হচ্ছে। কারণ এই তরকারিটা না আমার বাড়িতে খুবই হয়, কারণ বাড়িতে আমার যে দুজন বয়স্ক লোক রয়েছেন তাদের কাছে না মাছ মাংস জিনিসটা একদমই প্রিয় না। আমি না অনেক মানে বয়স্ক লোকেদের মুখে শুনেছি, একটা বয়সের পর হয়তো সেটা ওষুধ টষুধ চলে বলে কিনা জানি না, তারা খুব একটা মাছ মাংস মানে ননভেজ আইটেম তারা খুব একটা পছন্দ করেন না, বলে কেমন যেন একটা গন্ধ লাগে। তো তার জন্য একটু বাড়িতে না নিরামিষ ব্যাপারটা একটুখানি ভালোভাবে তৈরি করতে হয়, যাতে তারা একটু ভালোভাবে তৃপ্তি করে খেতে পারে। তো যাই হোক, আমি ডালটাকে একটু ভিজিয়েই রেখেছিলাম একদম ঘুম থেকে উঠেই। এই ডালটাকে আমি মিক্সির মধ্যে না একটু আধ বাটা করে বেটেছি, মানে পুরো একদম মিহি করে না, মানে যাতে একটুখানি কচকচে ব্যাপারটা থাকে, মুখে যেন একটুখানি ডালের যে গোটা ব্যাপারটা সেটা মুখে পড়ে। আর বাটার সময় এটার মধ্যে আমি একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, জিরে, যদি চান তো এক্ষেত্রে হিংও অ্যাড করতে পারেন, আমি সেদিনকে আর অ্যাড করিনি। তো ভালোভাবে মেখে নিয়ে এবার যেরকম কড়াতে বড়া ভাজে সেই রকমভাবে বড়া ভেজে, তারপরে যেরকম আলু দিয়ে টমেটো দিয়ে একটুখানি ঝোল মতো করা হয় সেই রকমভাবে তরকারি। যেহেতু আমি আজকে ডাল বানাবো না, তো সেই জন্য মা বাবা যাতে এইটাই একটুখানি ভালোভাবে মেখে খেতে পারে, তাই জন্য আমি একটুখানি ঝোল ঝোল বানাবো। আর এই যে বড়াটা, এটা কিন্তু গরম ভাতের সাথে ডাল দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই
মটর ডালটা বাটাটা দিয়ে অনেক সময় আমি বাড়িতে না পাতুরিও বানাই। আপনারা কারা কারা এরকমভাবে মটর ডাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করেন, আর কি রেসিপি ট্রাই করেন আমার সাথে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। তো যাই হোক, আমি একটা একটা করে বড়াটা ভেজে নিচ্ছি, আর তারপরে তাড়াতাড়ি করে রান্নাটাও আমি আজকে করে নিয়েছি। কারণ ওই যে আমি আপনাদেরকে বলছিলাম আমার আজকে বড়ই ব্যস্ততা। তো সেই জন্য মানে একদম মানে ঘড়ির কাঁটাও চলছে, দৌড়চ্ছে, আর আমিও তার সাথে দৌড়চ্ছি। তো যাই হোক, তারপরে রান্না টান্না করে স্নান টান করে নিয়ে আমি লাঞ্চটা আগে একটু সার্ভ করে দিচ্ছি। আর আজকে আমাদের লাঞ্চের মধ্যে একদম মানে সিম্পল রান্না যেটাকে বলে, সেটা হচ্ছে ভাত, আর এই হচ্ছে বড়ার যে ঝোল, আর তার সাথে ছিল ঝিঙে পোস্ত, আর তার সাথে একটুখানি পেঁয়াজ লঙ্কা, যেরকম নর্মাল স্যালাড সেরকম তো থাকেই। তো এটাই এখন একটুখানি সবার সাথে বসে খেয়ে নেব। আর ওই যে বলছি ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, কারণ আমার আজকে যাওয়ার রয়েছে একটা জায়গায়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটি নতুন ভিডিওতে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি, সঙ্গে হাজব্যান্ডও রয়েছে। তো একটা জায়গায় যাচ্ছি বলতে আজকে বহুদিন পর একটা সুযোগ পেয়েছি। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের অনেক বড় বড় ইউটিউবারদের সাথে আজ একটা মিট আপ রয়েছে। তো সবার সাথে সেখানে দেখা হবে, তো সেটার উদ্দেশ্যেই যাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 2টো মতো বাজে। আমারই একটুখানি বেরোতে দেরি হয়ে গেল, আসলে সংসারের রেসপন্সিবিলিটি থাকে, সেগুলো সমস্ত কিছু মিটিয়ে তারপরে বেরোনো। তো মেয়ে বাড়িতে রইলো, হাজব্যান্ড আমাকে পৌঁছে দিতে যাচ্ছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড আছি, সবার সাথে দেখা হবে, অনেক কিছু জানতে পারবো, নতুন কিছু শেখারও ইচ্ছা আছে, হয়তো সেগুলোও শিখতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই সুযোগটা পেয়েছি। তো আজকের এই পুরো দিনটা বা এই পুরো যে ইভেন্টটা, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার তো করবোই। তো দেখা যাক গিয়ে কতটা কি হয়, বা মানে সবার সাথে আলাপ পরিচয়টা কিরকম হয়, আমি আপনাদের সাথে আবার ওখানে গিয়ে কথা বলছি। তো মিট আপে যাওয়ার আগে ভেবেছিলাম অনেক কিছু করব, অনেক মানে ভিডিও করব, কিন্তু বিশ্বাস করুন মানে দরকারি কথাবার্তা হয়ে যাওয়ার পর তারপরে মনে হচ্ছে একটুখানি ভিডিও বানাই। তো সেই জন্য তারপরে একটুখানি আমরা সবাই মিলে ঢাকুরিয়া লেকের সামনে একটু বসেছিলাম, এবং নিজেদের বিভিন্ন ব্যাপার, নিজেদের কিছু এক্সপিরিয়েন্স, মানে টেকনিক্যাল কথাবার্তা ছাড়া নিজেদের মধ্যে যে কথাবার্তাগুলো, সেগুলো আমরা একে একে সবার সাথে শেয়ার করছিলাম। এই চ্যানেলের ইতিহাস আমাদের, তারপরে কেন এই চ্যানেল আমরা খুলেছি বা কি, মানে এইরকম বিভিন্ন রকমের আলাপ পরিচয়, গল্প, দারুণ সুন্দর একটা সময় কাটলো। আর আমরা সবাই এখানে ক্রিয়েটার, আমরা প্রচুর কষ্ট করে এই জায়গাটাতে আসছি। তো যাই হোক, তারপরে আমি বাড়ি ফিরে এসে আর আজকে একটি বিশেষ দিন, সেটা হলো ফ্রেন্ডশিপ ডে। তো আমার তো আপনারা ভিডিওতে আগেও দেখেছেন যে আমার কিছু চাইল্ডহুড ফ্রেন্ড আছে, তাদের সাথে আমার খুব ভালো বন্ডিং, আমরা এখনো পর্যন্ত আর কি বন্ধুত্বটাকে খুব ভালোভাবে জিইয়ে রেখেছি, এবং ভগবান করে যেন আমাদের এই বন্ধুত্ব মানে সারা জীবনই এরকমই থাকে। তো যাই হোক, বাড়ি ফিরে কোনো রকম একটুখানি আবার রেডি হয়ে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে আমি যাচ্ছি একটুখানি বন্ধুর বাড়িতে। কারণ আজকে এক বন্ধুর বাড়িতে হবে আমাদের একটা ছোট্ট গেট টুগেদার। সেখানে আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসবো, বাড়িতে রান্না টান্না হবে, গল্প করব, গান করব, মজা করব একসাথে, এবং আমাদের সেই ছোটোবেলার বিভিন্ন রকমের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, ভীষণ মজা হয়, একে অপরের লেকপুল করি, তারপর কোথাও হয়তো বেড়াতে যাওয়ার প্ল্যানিং করি, যেরকম হয় 4টে বন্ধু, ছোটোবেলার বন্ধু, বিশেষত স্কুল ফ্রেন্ড, তারা এক জায়গায় হলে যেরকম গল্প টল্প হয়। তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে, আর বান্ধবী ওই যে ওই কর্নারে বসে বানাচ্ছে আমাদের জন্য স্যান্ডউইচ, আর আমার আরও 2 বান্ধবী তারা আমার আগেই চলে এসছে। আর আমি যেহেতু একটু দেরি করে ফিরছিলাম, মানে ঢুকেছি আর কি ওর বাড়িতে, তো সেই জন্য বলছি যে তুই এত দেরি করলি কেন। তো এই যে সবাই আমরা বসে এইবারে একটুখানি ওই একটা লাইটও জ্বালিয়ে নেওয়া হয়েছে যাতে একটুখানি মজা হয়। আসলে দেখুন, এই ব্যস্ততার দিনে না, মানে আমরা প্রত্যেকেই কিন্তু আমরা একটা নিজেদের মতো করে একটা স্ট্রেসফুল লাইফ লিড করি। তো সেইখানে যখন এরকম নিজেদের মধ্যে একটুখানি বসে বন্ধু বান্ধব মিলে বিভিন্ন রকমের গল্প, হাসি ঠাট্টা, মজা, এটা একটা সত্যি অন্য রকমের রিফ্রেশমেন্ট। তো তারপরে বাড়িতে মানে আমার যে বান্ধবী, সে বানিয়েছিল চিকেন পকোড়া, আর চিকেন পকোড়াটা ভীষণ ভালো খেতে হয়েছিল, আর তার সাথে ছিল স্যান্ডউইচ, ওগুলো আমরা একসাথে খাচ্ছিলাম আর ওই গল্প টল্প করছিলাম, খুব মজা হচ্ছিল। আর এই যে সেলফি তোলা, এটা তো মাস্ট, সুন্দর করে সেজে একটু সেলফি না তুললে কি হয়। আর আর আমার যে ওই বান্ধবী, তাকে আমরা এমনিতেই বলে রাখি যে তুই হচ্ছিস সেলফি কুইন। আমার মনে প্রত্যেকটা বন্ধু তোর মানে যে গ্রুপে একটা করে এরকম সেলফি কুইন নিশ্চয়ই আছে। তো যাই হোক, সস দিয়ে এখন স্যান্ডউইচটা খাচ্ছি, এরপরে খাবো হচ্ছে চিকেন পকোড়া।
আর ওই যে বলছিলাম চিকেন পকোড়া, সত্যি চিকেন পকোড়াটা এত টেস্টি হয়েছিল, মানে ঝাল ঝাল, নুন নুন, মানে ভীষণ ক্রিস্পি, একটা দারুণ হয়েছিল খেতে। আমরা প্রত্যেকেই বানাই, কিন্তু ও সেদিনকে মানে ও চিকেন পকোড়া ছিল একদম হচ্ছে শো স্টপার। তো যাই হোক, সবাই মিলে একটু চিকেন পকোড়া টকোড়া খেয়ে নিলাম। তারপরে গল্প টল্প করে বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের ডিনারও হয়ে গেছে। আর আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে ছিল, তো সেই জন্য একটা ফ্রেন্ডশিপ ডের কেকও আনা হয়েছে। তো আসলে কেক কাটাটা এখন একটা মনে হচ্ছে রীতি, আমাদের ছোটোবেলায় এরকম ছিল না, কিন্তু যাই হোক এখন যেহেতু এটা এখন একটা নিয়মই হয়ে গেছে বলতে গেলে, তো আমাদের কেকটা কাটা হচ্ছে। আর আমাদের যে বাচ্চাগুলো রয়েছে, আমাদের প্রত্যেকটা বন্ধুরই কিন্তু আসলে কন্যা সন্তান, তো আমাদের সব মেয়েগুলো একসাথে মানে একসাথেই আর কি ওরা কেকটা কাটলো। এটা একটা খুব ভালো। আর আমি যেহেতু ভিডিওগুলো করি, আমার আর একটা বন্ধু ভিডিও করছিল, এই ভিডিওগুলো কিন্তু না সত্যি কথা মানে একদম মেমোরেবল হয়ে থাকে। যখন পরে ভিডিওগুলো দেখি না আমরা, যে বাচ্চাগুলো তখন অতটা ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে, তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে পরে। তো যাই হোক, বাচ্চারা এখন কেক টেক কাটছে, এরপরে আমরাও একটুখানি কেকটা খাবো টাবো, সবাই মিলে আনন্দ করব। কেক কাটা হয়ে গেছে, এবারে সবাই মিলে কেকটা খাবো আমরা। আগে বাচ্চারা খাবে, তারপরে আমরা খাবো। আর আজকের দিনটা চূড়ান্ত ব্যস্ততার সাথে কাটলো। ব্যস্ততা থাকলেও কিন্তু অনেক প্রাপ্তি ছিল, অনেক আনন্দ ছিল আজকের দিনটা, পুরো মানে ইভেন্টফুল ডে যেটাকে বলে। তো শুধুমাত্র আমরাই এনজয় করিনি, আমার যে বান্ধবীর মা তিনিও এই বাড়িতেই থাকেন, কাকিমাও আমাদের সাথে সমান তালে এনজয় করেছেন, এবং কাকিমা আমাদের খুব সুন্দর রান্নাও করে দিয়েছেন। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।